দেখো এটা আমাদের সোলানা সিস্টেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ডবল টপ হয়ে আছে, মানে কি বড় এম। দেখো যদি আমি এর উপর টানি, এরকম বড় এম হয়েছে, কারেক্ট। এবার আমি এটাকে ধরো ডিলিট করে দিলাম। তো এবার যদি আমি 5 মিনিটস টাইম ফ্রেমে যাই, তাহলে হিসাব মতন আমাদের কোনখানে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই রেড ক্যান্ডেলটাতে আমাদের এন্ট্রি হওয়া উচিত, কারেক্ট। কিন্তু দেখো এখানে আবার ওপরে গিয়ে আবার নিচে এসছে, তাহলে হিসাব মতন আমার এই জায়গাতেই এন্ট্রি হওয়া উচিত। এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই রেড ক্যান্ডেলটাই নয়, এই রেড ক্যান্ডেলটা এন্ট্রি হওয়া উচিত আমাদের রুলস হিসাবে। কিন্তু এখানে এন্ট্রি না নিইনি, কারণ হচ্ছে প্রথম কথা এখানে একটা কনসোলিডেশন দেখতে পাচ্ছ, কিন্তু এই কনসোলিডেশনটাও যদি তুমি ইগনোর করো, তুমি যদি 15 মিনিটস টাইম ফ্রেমে যাও, এখানে দেখবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি তুমি মার্ক করো, দেখছো এখানে কি সুন্দর একটা গ্যাপ হয়ে আছে, এই ক্যান্ডেলটাকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ বলছি। দেখো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট আবার ওপর দিকে যাচ্ছে, মানে কি আমরা যদি আমাদের রুলস হিসাবে যদি ট্রেড নিতাম, তাহলে আমাদের হতো এরকম, এখানে ছোট্ট স্টপ লস 1:3, কারেক্ট। এখানে চলে আসতো, মানে যদি আমরা ট্রেড নিতাম তাহলে আশা করতাম যে আমাদের এখানে চলে আসতো, কারণ এখানে আমাদের একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স জোন আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে আমাদের সিস্টেম প্রপার রেসপেক্ট করছে। যেমন এখানে আমি একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টেনেছি, এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টেনেছি। দেখো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এখানে মার্কেট কনসোলিডেট করছে, কিংবা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে মার্কেট রেসপেক্ট করছে, এখানে মার্কেট প্রপার রেসপেক্ট করেছে, কারেক্ট। তো আর দেখবে যে প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি আলাদা আলাদা কালারে মার্ক করে রেখেছি, যেগুলো আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, সেগুলো আমরা পরে ধীরে ধীরে তোমাদের শেখাবো। এই 5 মিনিটস টাইম ফ্রেমে আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে সেট আপ দেখি। 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা সেট আপ করি, যেটা হচ্ছে এটা একটা হচ্ছে এম ডবল টপ, এম প্যাটার্ন হচ্ছে রিভার্সাল। আর আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নিই, আমরা আমাদের হিসাব মতন এখানে এন্ট্রি হওয়া উচিত। কিন্তু এর আগের ভিডিওটাতে তোমরা আমার ডকুমেন্টেশন 4 কিংবা 5 আমি ভিডিওতে মার্ক করে রাখি যে কোন ডকুমেন্ট, এক একটা ভিডিও আমি অ্যাজ এ ডকুমেন্ট হিসাবেই ট্রিট করি, ঠিক আছে। এতে কী হয়, তোমাদেরও শেখার সুবিধা হয়। কখনো কখনো আমি আমার ভিডিওগুলো কখনো কখনো ভিজিট করি, ঠিক আছে, জার্নালের মতন। তো এটা কাইন্ড অফ জার্নালই বলতে পারো। আমিও শিখছি, তোমরাও শিখবে আস্তে আস্তে। তো এবার দেখো এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জায়গাটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এর আগের ডকুমেন্টেশনেই আমরা দেখছিলাম, কিংবা আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে যখন আমরা কোনো ট্রেড নেব, আমরা প্রথম কথা লেফট সাইডে একবার দেখবো যে কোনো কনসোলিডেশন আছে কিনা। এটা যদি তুমি 5 মিনিটস টাইম ফ্রেমেও দেখো, এখানে একটা কনসোলিডেশন আছে, এখানে একটা কনসোলিডেশন আছে, এই যে এখান থেকে মার্কেট উঠেছে, এখানে একটা কনসোলিডেশন আছে। কিংবা এটাও একটা ইম্পালসিভ মুভ, যে বায়াসরা এখান থেকে ইম্পালসিভ মুভ করেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তুমি 15 মিনিটস টাইম ফ্রেমে ভালো দেখতে পাবে। এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ইম্পালসিভ মুভ হয়েছে, মানে এখানে বায়াসরা হেভি অ্যাক্টিভ ছিল এবং মার্কেট এখান থেকে প্রপার উঠে গেছে। তাই দেখো এখান থেকে মার্কেট এই জিনিসটাকে রেসপেক্ট করছে, এই জিনিসটাকে উঠছে, ঠিক আছে। তো আমাদের নিয়ম আরেকবার, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ট্রেড নেব, সেই ট্রেড প্লেস করার আগে আমরা লেফট সাইডে দেখব যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, কিংবা কোনো বড় কনসোলিডেশন আছে কিনা, ঠিক আছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।